হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এখানে আজ আমরা চলে এসেছি ভারতের স্বনামধন্য KL ইউনিভার্সিটি, যার NIRF র্যাঙ্কিং 26তম। আর এটি অন্ধ্রপ্রদেশের বাদ্দেশ্বরম গ্রিনফিল্ডসে অবস্থিত। আমাদের ভার্সিটি মূলত এখানে অ্যাডমিশন নেওয়ার মূল কারণ হলো এখানে একাডেমিক যে কারিকুলামটা রয়েছে এটা অনেক বেটার, এবং একাডেমিক কারিকুলামের পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ স্কিলস এবং স্পোর্টস রিলেটেড অনেক কিছু আমরা এখানে ফ্যাসিলিটিস পেয়ে থাকি। তো আজকে তোমাদেরকে সবাইকে এই আমাদের ভার্সিটির ফ্যাসিলিটিস সম্পর্কে এবং সুযোগ সুবিধা সব কিছু সম্পর্কে জানাবো। আমাদের ভার্সিটি সবথেকে প্লাস পয়েন্ট এবং সবথেকে সৌন্দর্যতম একটি দিক হলো আমাদের ভার্সিটি সবুজে ঘেরা, লাইক গ্রিন ইউনিভার্সিটি বলা যায়, কারণ এখানে প্রত্যেকটা ব্লকের যে গ্যাপগুলো রয়েছে ওখানে প্রত্যেকটাতে বাগান রয়েছে, যেরকম পিছিয়ে দেখতে পাচ্ছ। অনেক সুন্দর মনোরম পরিবেশ এখানে আর পরিবেশ অনেক উন্নত, এবং পরিবেশের সাথে সাথে আমাদের যে লাইব্রেরি কিংবা ল্যাব ফ্যাসিলিটিস কিংবা অনুষ্ঠান কালচারাল প্রোগ্রামের ব্যাপার সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। লাইব্রেরি ফ্যাসিলিটিসের কথা সবার আগে বলা যায়। আমাদের ভার্সিটিতে লাইব্রেরি রয়েছে, যেটা অন্যান্য ভার্সিটির তুলনায় একটু ডিফারেন্ট। লাইক আমাদের ভার্সিটি লাইব্রেরি যেটি রয়েছে সেটা 4 তলা বিশিষ্ট, এবং সেখানে আমাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। একজন স্টুডেন্ট যখন লাইব্রেরিতে যাবে, তার কোর্সের যে বইটা তার দরকার, লাইক যে বায়োটেকনোলজি কোর্স করছে তার জন্য যে ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে যে বইটা দরকার, বা মেকানিক্যাল, সিভিল, আর্কিটেক্ট যে ডিপার্টমেন্টেই হোক না কেন, তাদের যে বইগুলো দরকার রয়েছে সেগুলো বই আমরা সাজেস্টিভ বই এই লাইব্রেরি থেকে 14 দিনের জন্য আমরা কিনে নিতে পারি। কোনো পয়সা লাগবে না বা টাকা পয়সা কিছু লাগবে না। আমরা জাস্ট 14 দিনের জন্য একটা এগ্রিমেন্ট করব যে আমরা 14 দিন এই বইটা আমার কাছে থাকবে, 14 দিন বাদে আবার রিনিউ করতে হবে। 14 দিন বাদে যদি আমি রিনিউ না করে 14 দিন পর থেকে যতদিন আমার কাছে বইটা থাকবে ততদিনের ফাইনটা দেওয়া লাগবে। 14 দিন পর আমি এসে আবার রিনিউ করে বইগুলো আমি কালেক্ট করতে আবার নিয়ে নিজের কাছে রেখে পড়ালেখা করতে পারি, এবং পড়ার পরে আমরা কোর্স শেষে এক্সাম শেষে আমরা বইগুলো লাইব্রেরিতে ফেরত দিতে পারি। এটি হচ্ছে সবথেকে বড় ফ্যাসিলিটিস, কেননা এখানে বইয়ের আমরা বাংলাদেশ থেকে এসে এখানে কোথায় কোন জায়গায় কই আছে না আছে এটা সহজে তো জানা সম্ভব নয়। এখানে লাইব্রেরি আমাদের এই সুযোগ সুবিধা দিয়ে থাকে, যার ফলে আমাদের কোথাও যেতে হয় না, আমাদের সাজেস্টিভ বইগুলো আমরা লাইব্রেরি থেকেই কালেক্ট করতে পারি। এবং লাইব্রেরির 4th তলায় রয়েছে লাইব্রেরি, মানে এখানে কম্পিউটারে সব বইয়ের লিঙ্ক এগুলো দেওয়া থাকে, সেখান থেকে আমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারি। কিন্তু এটা লাইব্রেরিতে এসে করতে হবে। এরপরে আমরা লাইব্রেরিতে এসে আমাদের টাইম স্পেন্ড করতে পারি, লাইক বই পড়ে কিংবা নতুন আমাদের যে ডিপার্টমেন্টের যে বুকসগুলো আছে ওগুলো পড়ে আমরা আমাদের নলেজটাকে বাড়াতে পারি। যাই হোক, লাইব্রেরির পরে আসে হচ্ছে আমাদের লাইব্রেরি ফ্যাসিলিটিসের কথা বললাম। লাইব্রেরির পরে আমাদের একাডেমিক যে ফ্যাসিলিটিগুলো আছে, লাইক আমাদের ক্লাসরুমস, আমাদের ফার্স্ট ইয়ারের পুরো ক্লাসটাই হয়ে থাকে ফ্রেশার্স মাইন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট FED ব্লকে। তো ওখানে ফার্স্ট ইয়ারের সমস্ত ডিপার্টমেন্টের ক্লাস একসাথেই হয়ে থাকে। সেকেন্ড ইয়ার থেকে আমরা আলাদা ডিপার্টমেন্টের অনুযায়ী আলাদা ফ্যাকাল্টিতে চলে যাই। যেমন আমি বায়োটেকনোলজির স্টুডেন্ট, আমাদের ফ্যাকাল্টি আলাদা। যেমন আমাদের যে এখন বর্তমানে ফার্স্ট ইয়ারে পড়ছি, এখানে FED ব্লকে আমরা ক্লাস করছি। ক্লাসরুমের যে ব্যাপারটা, ক্লাসরুমে স্মার্ট বোর্ড রয়েছে, কিংবা স্যার ম্যাডামরা প্রফেসররা আসেন, তারা খুব অত্যন্ত অমায়িক। তাদের বিহেভিয়ার যেগুলো রয়েছে, কিংবা আমাদের সাথে কথা বলার যে স্টাইল, এটা অনেক সুন্দর। তারা আমাদেরকে কখনো আমরা যে বাংলাদেশি কিংবা অন্যান্য দেশ থেকে যে এসেছে বলে তাদেরকে ছোট করে দেখায়, লোকালদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া, এমনটা তারা করে না। তারা আমাদের প্রতি ইন্টারেস্টেড, তারা আমাদেরকে নিয়ে অনেক
খুশি এবং তারা আমাদের থেকে অনেক কিছু জানতে পারে আমাদের দেশ সম্পর্কে এবং তারা আমরা তাদের কাছ থেকে পড়ালেখা করে শিখতে পারি। যাই হোক, ক্লাসরুমের ব্যাপারে বলতে গেলে স্মার্ট বোর্ড তো রয়েছে এবং আমাদের যারা প্রত্যেকটা ক্লাসের পিছনে একটি ক্যামেরা থাকে যেটা দিয়ে পুরো ক্লাস রেকর্ড করা হয়। যেমন আমি ধরলাম আজকে আমি ক্লাসে আসতে পারলাম না, আমি ক্লাসটা মিস করে গেলাম, কিন্তু রেকর্ডেড ক্লাসটা আমাদের ইআরপি প্রোফাইল নামে একটা প্রোফাইল হয়। ওই ইআরপি প্রোফাইলে একদিনের পুরো ক্লাসটা ওখানে মানে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ লাইভ ক্লাসটা রেকর্ডেড ভিডিও ইআরপি প্রোফাইলে আপলোড করে দেওয়া হয়। যার ফলে কী হয়, আমরা যদি কোনো কারণে ক্লাসে নাও আসতে পারি, ইআরপি প্রোফাইলে গিয়ে সেই রেকর্ডেড ভিডিও দেখে আমরা কিন্তু এই দিনের ক্লাসটা কমপ্লিট করতে পারি। দেন ল্যাব ফেসিলিটিস লাইক আমাদের যে অবশ্যই ইঞ্জিনিয়ারিং যারা পড়ালেখা করে তাদের ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যালটা অবশ্যই ম্যান্ডেটরি হয়। আমাদের ল্যাব ফেসিলিটিস বায়োটেকনোলজি ল্যাব ফেসিলিটিস কিংবা অন্যান্য মেকানিক্যাল আর্কিটেক্ট সবার ল্যাব ফেসিলিটিস অনেক ভালো। আমাদের বায়োপ্রসেসিং সেন্টারটা আমি গিয়েছি, গিয়ে দেখে আমার অনেক ভালো লেগেছে যে এত সুযোগ সুবিধা আছে এখানে। লাইক ল্যাব ফেসিলিটিস বলতে গেলে অনেক ভালো এখানে। ল্যাব ফেসিলিটিস কিংবা লাইব্রেরি ফ্যাসিলিটিস সম্পর্কে তো আপনাদেরকে বললাম। এরপরে আসা যাক আমাদের যে এন্টারটেইনমেন্টের ব্যাপারটা, লাইক আমাদের খেলাধুলা করতে হবে কিংবা যারা জিম করে তাদের জিম করতে হবে। আমাদের ভার্সিটিতে এখানে আমাদের প্লেগ্রাউন্ড রয়েছে, প্লেগ্রাউন্ডে ক্রিকেট ফুটবল খেলা হয়ে থাকে এবং প্লেগ্রাউন্ডের ঠিক পাশেই রয়েছে ইনডোর স্টেডিয়ামে টেবিল টেনিস, ক্যারম, দাবা এগুলো খেলা হয়ে থাকে এবং এর সামনে রয়েছে বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট, এগুলোতে আমরা টেনিস কোর্ট রয়েছে। যার ফলে কী হয়, এখানে ছেলে মেয়ে যারা রয়েছে তারা এখানে এসে পড়ালেখার পাশাপাশি স্পোর্টসটাকেও মানে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে। এবং আমাদের এখানে স্পোর্টসটা অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যান্ডেটরি হয়ে থাকে, কারণ স্পোর্টসের উপর নির্ভর করে একটা সার্টিফিকেট আমাদেরকে দেওয়া হয়ে থাকে যে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে স্পোর্টস মানে খেলাধুলা করেছি কিংবা যা ইচ্ছা তা করলাম না, এমন করে না, খেলাধুলা করেছি। অ্যান্ড আমাদের এখানে সুইমিং পুল রয়েছে। লাইক আমাদের সুইমিং পুল আমরা এখানে যারা আমাদের সাঁতার শেখাটা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি পার্সোনালি সাঁতার জানি কিংবা যারা জানে না তাদেরকে অবশ্যই সাঁতার শিখতে হবে। এখানে সাঁতার শেখানো হয় এবং সাঁতার শেখানোর জন্য একটি নির্দিষ্ট সুইমিং পুল রয়েছে। যারা সাঁতার শিখতে ইচ্ছুক তারা এখানে এসে ট্রেন করতে পারে, ট্রেনার রয়েছে, তাদের ট্রেন নিতে পারে। এখানে সুইমিং পুলের ফ্যাসিলিটিস রয়েছে, তারপরে খেলাধুলোর যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে। আর ইনডোর স্টেডিয়ামে জিমনেশিয়াম রয়েছে। জিমনেশিয়ামে যা স্টুডেন্টরা জিম করতে পারে, যার ফলে কি হয়, শারীরিক এবং মানসিকভাবে আমরা সকলেই শক্ত থাকতে পারি। এবং এর পরবর্তীতে আমরা যদি বলতে চাই যে হোস্টেলের যে বিষয়, হোস্টেল সম্পর্কে আমরা যদি বলতে চাই, আমি একজন হোস্টেলার। হোস্টেলের যে ওয়াইফাই পাসওয়ার্ড ওটা অনেক ভালো, ওয়াইফাই স্পিড অনেক ভালো। ওয়াইফাই সিকিউরিটির জন্য আমাদের নিজস্ব ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে থাকে। ইউজার নেম এবং পাসওয়ার্ড আমার যেটা আছে সেটা অন্য কারোর সাথে মিলবে না, কিংবা অন্যজন আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কখনোই আমার ওয়াইফাই অন করতে পারবে না। যার ফলে আমাদের ওয়াইফাই হাইলি সিকিউর এবং হোস্টেলে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা এটা অনেক ভালো। তারপরে আর কি বলা যায়, আমাদের এখানে পড়ালেখার পাশাপাশি তো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তো করতে হবে। তারপর ল্যাঙ্গুয়েজ স্কিল করার জন্য আমাদেরকে অবশ্যই একটা কোর্স আছে, ওইটা করতে হবে। লাইক ক্যামব্রিজ থেকে ইংলিশের স্পোকেন ইংলিশ একটা কোর্স করানো হয়ে থাকে, এটা সবাইকে করা বাধ্যতামূলক। যার ফলে কি হয়ে থাকে, আমরা আমাদের যে ল্যাঙ্গুয়েজ স্কিলসগুলো আছে এগুলো আমরা অনেক ডেভেলপ করতে পারি। এর পরবর্তীতে রয়েছে আমাদের যে বিটেক কমপ্লিট করার পরে আমাদের যে প্লেসমেন্ট মানে চাকরির যে ব্যাপারটা, আমরা প্লেসমেন্টের জন্য এখান থেকে অনেক ভালোভাবে প্রেফার করা হয়। লাইক আমাদের ভার্সিটি থেকেই রিপ্লেসমেন্ট করে দেওয়া হয়। যারা হায়ার এডুকেশনের জন্য যেতে চায় তাদের বা পিএইচডির জন্য যেতে চায় তাদেরকে ভার্সিটি থেকে ফুল সাপোর্ট দেওয়া হয়ে থাকে। যার ফলে কি হয়, আমাদের ভবিষ্যতে যে চাকরি পাওয়া কিংবা পিএইচডি বা মাস্টার্স এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হয় না। যা লাইক ভালো রেজাল্ট করাটা অবশ্যই ম্যান্ডেটরি, ভালো রেজাল্ট না করলে তারা অবশ্যই সাপোর্ট করবে না।
ভালো রেজাল্ট অবশ্যই করতে হবে। ভালো রিপ্লেসমেন্ট সব কিছু মিলিয়ে ভার্সিটি ভালো পরিবেশ সব কিছু মিলিয়ে সব কিছুই ভালো ভালো। আর আমাদের প্রত্যেক বছর সান্যাক অনুষ্ঠানটি হয়ে থাকে প্রত্যেক বছর। সানিয়াকে একদিন ব্যাপী এটি একটি বড় অনুষ্ঠান, আমাদের কালচারাল নাইট। এটি সবথেকে এন্টারটেনমেন্ট হয়ে থাকে একদিন ব্যাপী। সব মিলিয়ে আমাদের ভার্সিটিতে একটি মনোরম পরিবেশ, একটা পড়ালেখা করার জন্য একটা সুষ্ঠু পরিবেশ যেটাকে বলে, এটা আমাদের ভার্সিটিতে রয়েছে। আমি আপনাদের সকলকে অনুপ্রাণিত করতে পারি, আপনারা যারা KL ইউনিভার্সিটিতে ভর্তি চাচ্ছেন আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় এখানে ভর্তি হতে পারেন এবং আপনাদের ভবিষ্যৎ এখানে গড়ে তুলতে পারেন, আপনাদের ক্যারিয়ার এখানে গড়ে তুলতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, নমস্কার।